বাংলাদেশের রাজধানী এই ঢাকা শহর প্রায় 2.5 কোটি জনসংখ্যা নিয়ে একটি মেগা সিটি সমমানের হলেও এর নাগরিক ব্যবস্থা ঠিক কতটুকু স্বাস্থ্যসম্মত বা মেগা সিটি সমমানের তা সকলের চোখের সামনে বিদ্যমান। এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি হলো সরকারি তথ্য অনুযায়ী ঢাকা শহরে মাত্র 198টি পাবলিক টয়লেট বা গণশৌচাগার রয়েছে, যার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে আছে 120টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে 78টি। অথচ 29 নভেম্বর 2024 তারিখে এখন টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জনবহুল ঢাকা শহরের প্রতি 400 মিটার এলাকায় অন্তত একটি এবং নগরীতে সর্বমোট 600 থেকে 700টি গণশৌচাগার থাকা আবশ্যক বলে মনে করেন পরিকল্পনাবিদরা। 15 জুলাই 2025 তারিখে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণশৌচাগার সমূহের মধ্যে 82টি সরকারি অর্থায়নে পরিচালিত আর বাকিগুলো অল্টার এইড, ভূমিজ, আরবান এবং স্পেসের মতো এনজিও দ্বারা পরিচালিত হয়। এগুলোর মধ্যে অধিকাংশই খারাপ অবস্থা রয়েছে এবং 2024 জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার সময় ঘটা ভাঙচুরের ঘটনা থেকে মেরামতের অভাবে ব্যবহারের অযোগ্য রয়েছে প্রায় 50% শৌচাগার। একই প্রতিবেদন অনুসারে জানা যায় যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যে 78টি পাবলিক টয়লেট রয়েছে তার মধ্যে 42টি ভাড়া দেওয়া, 10টি এনজিও পরিচালিত এবং কমপক্ষে 7টি অকার্যকর বা পরিত্যক্ত, যার মানে দাঁড়ায় সব মিলিয়ে গড়পড়তা 1 লক্ষ মানুষের জন্য একটি ব্যবহারযোগ্য শৌচাগারও ঢাকা শহরে নেই। আবার এর কোনোটি পুরোপুরিভাবে নারীদের ব্যবহারের যোগ্য নয়, যার কারণে শহরে বসবাসরত নারীরা পারতপক্ষে এসব শৌচাগার ব্যবহার থেকে বিরত থাকেন, যে কারণে দিন শেষে বিশাল এক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে ঢাকা শহরের নারী সমাজ তথা পুরো নাগরিক সমাজ। স্বল্প সময় এবং সীমিত অর্থনৈতিক সামর্থ্য নিয়ে একক প্রচেষ্টা বা এককালীন পরিকল্পনা দিয়ে ঢাকা শহরের স্যানিটেশন সংক্রান্ত সকল সমস্যা সমাধান সম্ভব নয়, কিন্তু আমরা এই সমস্যাটি নিয়ে কাজ করতে একত্রিত হয়েছি একটি বিশ্বাস নিয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সমূহের সমন্বয়ে যেমন সাধিত হয়েছে ইতিহাসের সব সোনালী অধ্যায়, তেমনি ঢাকা শহরের এই মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমাদের ঐক্যবদ্ধ ক্ষুদ্র প্রচেষ্টা সমূহ আমরা যদি নিষ্ঠা এবং সততার সাথে চালিয়ে যেতে পারি, তবে নিশ্চিতভাবে বৃহদার্থে সত্যিকারের উন্নয়নে প্রভাব রাখার মাধ্যমে চূড়ান্ত সফলতা সম্ভব। আমরা বিভিন্ন রাজনৈতিক আদর্শের কর্মীগণ নিজেদের আদর্শিক ভিন্নতাকে দূরে রেখে শুধুমাত্র জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নের কথা মাথায় রেখে একটি জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে আজকে একত্রিত হয়েছি এবং আশা রাখছি ভবিষ্যতেও আমরা আমাদের এই শুভ কাজ চালিয়ে যেতে পারব।